নমস্কার বন্ধুরা, মোহিনী স্ট্রিম জোনে আপনাদের সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। দেখুন, আমি ছাদে অনেক রকমের ফুল গাছ বসিয়েছি, সব কিনে নিয়ে এসেছি। জবা ফুল আমার সব প্রিয় প্রিয় কালারের। দেখুন, এই একটা পিঙ্ক কালার ফুটেছে, এখানে একটা থোকা টগর আছে, এই যে লাল জবা ফুটেছে, এখানে সাদা টগর। আমি পুজো দেব, আর এখানে আবার বেল ফুলও ফুটেছে। পুজো দেবো, তাই জন্য ফুল তুলতে এসেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে ফুলটা তুলে নিই। বন্ধুরা, আমি সব ফুল তুলে নিয়ে এসেছি। দেখুন, আজ হচ্ছে সোমবার, মহাদেবের বার। তো আমি একটা সুন্দর থালি সাজিয়ে নিয়েছি। দেখুন, এখানে হচ্ছে প্রথমে ভস্য আছে, বাবাকে স্নান করিয়ে নেব প্রথমে। আকন্দর মালা, নীলকণ্ঠ ফুল, দুব্ব, আর হচ্ছে কি গাঁদা ফুল, বেলপাতা, আর যা যা গাছে ফুল ফুটেছিল আপনাদের তো দেখালামই। এখানে মধু, এখানে হচ্ছে কি আমি একটা ধুনো কিনেছিলাম অনেক দিন আগে, সেই অনেক দিন আগে একটা ধুনো কিনেছিলাম, এরকম ছোট্ট মিনি ধুনো। সেটাই আজকে আমি বাবার সামনে একটু জ্বালাবো। এখানে চিনি, এখানে ঘি, মধু, তারপর হচ্ছে গিয়ে অশ্বগন্ধার গুঁড়ো এখানে আমি গুলিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। বাবার জন্য লাড্ডু, দুধ, দেখুন, আর অখণ্ড চাল এই যে ওখানে অল্প রেখেছি। আমি ছোট্ট একটা থালি এরকম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সোমবারে যারা যারা পুজো করতে চান বাড়িতে, এই জিনিসগুলো দিয়ে করলেই হয়ে যাবে। দেখুন, সবই রেখেছি আমি এখানে বাবার জন্য। এবার পরপর কীভাবে আমি পুজো করছি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সব বাসন আমি মেজে নিয়ে এসেছি সুন্দর করে, তাহলে সঙ্গে থাকুন। আমি প্রথমে ভোলে বাবাকে ভস্য দিয়ে স্নান করাবো, তাই অল্প ভস্য আমি দিয়ে দিলাম ভোলে বাবার মাথায়। ভস্যটা দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিতে হবে আগে। ভস্য দিয়ে স্নান করিয়ে ভালো করে ধুইয়ে নিয়েছি ভোলে বাবাকে। এবার আমি একটা পঞ্চামৃত বানাবো। দেখুন, তামার ঘট নিয়েছি, তার মধ্যে দুধ দিয়ে দেবেন। এবার আমি অল্প শর্করা দিয়ে দিলাম, সামান্য ঘি দেব এর মধ্যেই, আর মধু দিয়ে দেব। দেখুন, আমার তৈরি হয়ে গেছে। এইটা দিয়ে আমি বাবাকে স্নান করাবো। তার আগে কিন্তু অবশ্যই আমি একটু বাবাকে ঘি মাখিয়ে নেব। প্রথমে সারা গায়ে সুন্দর করে ঘি মাখিয়ে তারপরে আমি বাবার মাথায় যে পঞ্চামৃত তৈরি করেছি সেটা মাথায় ঢালবো আস্তে আস্তে করে। আমি শুধু ভোলে বাবাকেই না, আমি এখানে নন্দী আর ভেঙ্গিকেও সুন্দর করে মাখিয়ে নিয়েছি। বলতে পারেন যে এটা আবার কেমন ভোলে বাবা, এটা হচ্ছে গিয়ে নর্মদা শিবলিঙ্গ। আমার ভোলে বাবার পুজো করতে খুবই ভালো লাগে। তো কাজের চাপে, সময়ের অভাবে সেভাবে তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে যেতে হয়, এভাবে ভিডিও করতে পারি না, আপনাদের সাথে শেয়ার করতেও পারি না। তো আজ ছুটি, সময়ও পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আমি সোমবার করে কেমন করে পুজো করি। দেখুন, সবারই ঘি মাখানো হয়ে গেছে। এবার আমি ভোলে বাবার মাথায় আস্তে আস্তে দুধ ঢালবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই তিনবার বলে, এই ওম নমঃ শিবায় বলে আপনারা মাথায় দুধটা ঢালবেন। দেখুন, আমার খুব সুন্দর করে আমি দুধ দিয়ে পুরো স্নান করিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। এরপরে আমি কি করি সেটা দেখতে থাকুন। দেখুন, দুধ দিয়ে স্নান করানোর পর এইভাবে কিন্তু ভোলে বাবাকে রেখে দেবেন না। সুন্দর করে জল দিয়ে আবার বাবাকে ধুইয়ে মুছে তারপরে বাবার আসনে বাবাকে দিয়ে দেবেন বসিয়ে। সবাইকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে ভালো করে মুছিয়ে তারপরেই আসনে বসাবেন। বাবাকে যেখানে বসাবেন সেখানে হচ্ছে অশ্বগন্ধার গুঁড়ো এই আঙুলে করে নিয়ে সুন্দর করে ওম লিখবেন। দেখুন, সুন্দর করে ওম লেখা হয়ে গেছে। হয়ে সামান্য একটুখানি ফুল বাবাকে এর উপরে বিছিয়ে দেবেন খুব সুন্দর করে।
দেখুন আমি খুব সুন্দর করে ঘি, মধু, শর্করা, দুধ দিয়ে স্নান করিয়ে বাবাকে আবার যথাযথ স্থানে খুব সুন্দর করে বসিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে পুরো ফুল দিয়ে সুন্দর করে সাজাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই জন্য আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেখুন অশ্বগন্ধার গুঁড়ো দিয়ে এভাবে তিলক কেটে নেবেন খুব সুন্দর করে। ভোলে বাবার গায়ে ত্রিশূলেও আমি দিয়ে দিয়েছি, আর নন্দিকে আর ভিঙ্গির মাথায়ও অল্প করে আমি দিয়ে দিয়েছি। দেখুন আমার ভোলে বাবাকে কত সুন্দর লাগছে। দেখুন আমি ভোলে বাবাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, বেলপাতা দিয়ে, ফুল দিয়ে, আকন্দর মালা দিয়ে, নীলকণ্ঠ ফুল দিয়ে। দেখুন বাবাকে খেতেও দিয়ে দিয়েছি, বাবার প্রিয় বাতাসা, লাড্ডু, নকুনদানা সব দিয়ে আমার দেখুন সাজানো হয়ে গেছে খুব সুন্দর করে। দেখুন আজ আমার ভোলে বাবাকে কত সুন্দর লাগছে, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। দেখুন দেখুন ভোলে বাবার মাথায় আমি দুব্বও দিয়ে দিয়েছি। এবার অখণ্ড চাল ভোলে বাবার এই যে এখানে ঠিক দিয়ে দিতে হবে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দেখুন আমার পুরো সাজানো হয়ে গেছে সিংহাসন। এই যে মা তারাকে ফুল দিয়ে দিয়েছি, সবাইকে সাজিয়ে দিয়েছি, মা লক্ষ্মী, বজরংবলী সবাইকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন এবার আমার আরতি করার পালা। আমি প্রত্যেক দিনই এই মন্ত্র পাঠ করে এইভাবেই ভোলে বাবার পুজো করি। আপনারা দেখুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবর্ধনম মৃত্যুর্মুক্ষামৃতাৎ। ওং তৎপুরুষায় বিদ্মহি মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রः প্রচোদয়াৎ। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনং মৃত্যুর্মুক্ষামৃতাৎ। ওং তৎপুরুষায় বিদ্মহি মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রः প্রচোদয়াৎ। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনং মৃত্যুর্মুক্ষামৃতাৎ। ওং তৎপুরুষায় বিদ্মহি মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রः প্রচোদয়াৎ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখুন আমি আরতি তো করলাম, আপনাদের সামনে সেটা শেয়ার করলাম। আমি এই মন্ত্র পাঠ করে প্রত্যেক দিন এভাবেই পুজো করি। ভোলে বাবার প্রণাম মন্ত্র আছে, সেটা হচ্ছে গিয়ে সবাই আমি আশা করি জানেন কম বেশি, তো আমি সেটা পাঠ করছি, আপনারা শুনুন। ওং শিবায় শান্তায় কারণত্রয় নিবেদিয়ামি চত্তনং তং গতি পরমেশ্বর। ওং শিবায় শান্তায় কারণত্রয় নিবেদিয়ামি চত্তনং তং গতি পরমেশ্বর। ওং শিবায় শান্তায় কারণত্রয় নিবেদিয়ামি চত্তনং তং গতি পরমেশ্বর। এটা হচ্ছে ভোলে বাবার মহাদেবের প্রণাম মন্ত্র। প্রণাম করে ভোলে বাবাকে এবার আমি শাঁখ শঙ্খ বাজিয়ে ভোলে বাবার পুজো শেষ করব।